শৈশব থেকে রোদলতার কপালে শুধু নেই শব্দটাই লেখা ছিল। ভালো জামা, পেট ভরা ভাত কিংবা একটু আদর কিশোরী জীবনে কোনোটাই সে পায়নি। শূন্যতা ছিল ওর নিত্যদিনের সঙ্গী। কিন্তু বড় হয়ে যে ওর ভাগ্য এভাবে বিষাক্ত এক অন্ধকারের মুখোমুখি দাঁড় করাবে তা রোদলতা স্বপ্নেও ভাবেনি। কিছু নরপিচাসের পাশবিক অত্যাচারে জোরপূর্বক তাকে এক কাল রাত্রির মুখোমুখি হতে হয়েছিল। কোনো বিয়ে নয়, কোনো প্রেম নয়, কোনো ভালোবাসা নয়, সম্পূর্ণ নির্মম ভাবে তাকে এক অনাকাঙ্ক্ষিত মাতৃত্বের স্বাদ নিতে বাধ্য করা হয়েছিল। শরীরটা যখন যন্ত্রণায় নীল হয়ে গিয়েছিল তখন সমাজ তাকে সান্ত্বনা দেয়নি, বরং আঙুল তুলেছিল ওর চরিত্রের দিকেই। বর্তমানে রোদলতার নিজের জীবনে পাওয়ার বলতে কিচ্ছু নেই। না আছে সম্মান, না আছে ভালো ভবিষ্যৎ, আর না আছে মাথার ওপর কোনো নিশ্চিত ছাদ। তবুও সে প্রতিদিন এক অসম্ভব লড়াই করে যাচ্ছে বেঁচে থাকার জন্য। কেন জানেন? কারণ ওই অন্ধকার গর্ভ থেকে জন্ম নেওয়া ওর এক ফোঁটা আলোর জন্য। ওর সেই নিষ্পাপ সন্তান যার কোনো দোষ নেই এই পৃথিবীতে আসার পিছনে। সমাজ বলেছিল ফেলে দাও ওটাকে, ওটা তো পাপের ফসল। রোদলতা সেদিন চোখের জল মুছে নিজের সন্তানকে বুকে জড়িয়ে ধরেছিল আর সমাজকে স্পষ্ট করে জানিয়ে দিয়েছিল, পাপ যারা করেছে তারা মুক্ত ঘুরে বেড়াবে আর আমার এই অবুঝ নিষ্পাপ সন্তানটা শাস্তি পাবে। ফেলে দেব তাকে আস্তা করে? কখনো নয়। আজ রোদলতা একলা এক নারী, একলা এক লড়াকু মা, যে পুরো সমাজের রক্তচক্ষুর সাথে একা লড়াই করছে। অন্যের বাড়িতে কাজ করে, রাত জেগে সেলাই করে, সে যা পায়, যতটুকু পায়, তাই দিয়ে তার সন্তানকে সুস্থভাবে বাঁচিয়ে রাখার এক আপ্রাণ চেষ্টা করে চলেছে। লোকে তো দূর দূর করে তাড়িয়ে দেয়, কিন্তু রোদলতা তাতে মাথা নিচু করে না। কারণ সে এখন আর সেই অসহায় কিশোরী মেয়েটি নেই। সে একজন মা, একা একজন মা। যে সমাজ একদিন তাকে অবৈধ মা বলে একঘরে করেছিল, আজ সন্তানের প্রতি রোদলতার সেই নিঃস্বার্থ ত্যাগ আর পবিত্র